কারণে আজকে যারা দায়িত্বে ছিল ডক্টর ইউনূস সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল, ভোট ছিল না, কিন্তু অনেক যে সাফল্য, তার মধ্যে একটা হচ্ছে আমাদের বেঁচে থাকার বয়সের পরিমাণ বাড়ছিল। তার অন্যতম কারণ কি জানেন? শিশু মৃত্যুর হার কম ছিল তাই। আর আমাদের আরেকটা অনন্যতা ছিল দুনিয়ার মধ্যে, এইটা একটা ঈর্ষণীয়, আমরা অল্প সময় যথাযথভাবে টিকা দিতে পারি। তাহলে এবার ঘটলোটা কি? স্বৈরাচারী সরকার বিদায় দিল, কিন্তু স্বৈরাচারী সরকার তো একটা বাজেট রেখে গেছিল। এখন তথ্য বেরোচ্ছে এই খাতে, মানে স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা তারা রেখে গেছিল। তাহলে টিকা কেনাই তো অসুবিধা হওয়ার কথা ছিল না, কেন হলো না? কেন? তথ্য বেরোচ্ছে কারণ ইউনূস সাহেব ব্যস্ত ছিলেন, উনার গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ফোন আছে, ওইটার কিভাবে আরো বেশি সুবিধা আদায় করা যায় গভর্নমেন্টের কাছ থেকে। উনি যে ট্যাক্স ফাঁকি দিয়েছিল সেইটা কিভাবে মওকুফ করা যায়, নিজের যে অনিয়ম ছিল, ওনার নামে যে মামলা ছিল, এটা কিভাবে প্রত্যাহার করা যায়, কিভাবে ইউনিভার্সিটি নেওয়া যায়, ওইটাই ব্যস্ত ছিল। আর নূরজাহান নামে আরেকজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল। আমি ভাই পত্র পত্রিকায় পড়তেছি, ভালো জানি না, সে নাকি 3 জনকে দায়িত্ব দিছিল। তারা ইউনিসেফের কাছ থেকে আমরা টিকা কিনতাম, এসে বলছি ইউনিসেফের কাছ থেকে কেনা যাবে না। এটা কোনোদিন শুনেছেন ভাই? ইউনিসেফ বলে হুঁশিয়ার করছে কেনা যাবে না। আমাদের সাংবাদিক ভাইরা খুঁজে বের করছে, কারণ হচ্ছে ইউনিসেফের কাছ থেকে কিনতে গেলে নাকি কমিশন পাওয়া যাবে না, বাইরে থেকে কিনবে কমিশনের জন্য। আমি ধিক্কার জানাই এবং দাবি করি এই সরকারের কাছে, এই তথ্য যদি সঠিক হয় তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী অন্য কথা শুনতে চাই না। কোন অজুহাতে, কি কারণে আজকে যারা দায়িত্বে ছিল ডক্টর ইউনূস সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? জনগণ জানতে চায়, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চায়।